আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে সুস্বাগতম। ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে মাহে রমাদান আমাদেরকে তাকওয়া, আত্মশুদ্ধি এবং মানবতার শিক্ষা দিয়ে বিদায় নিচ্ছে। আজকের আয়োজনে আমরা জানার চেষ্টা করব মাহে রমাদানের সমাপ্তি আমাদের জন্য কী শিক্ষা রেখে যায়। এই বিষয়ে চমৎকার দালিলিক ও গুছানো আলোচনা পেশ করার জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক এবং প্রবীণ মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা, মাননীয় সিনিয়র মুহাদ্দিস ও মুফতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া শরিয়া মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মুহতারাম। আজকের এই আয়োজনে মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলছি জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকা আইদান। মুহতারাম, আপনি আলোচনার শুরুতে আজকের টপিক সম্পর্কে অবগত হয়েছেন। আমরা সরাসরি আজকের এই টপিকের প্রথম প্রশ্নে জিজ্ঞাসায় যেতে চাই যে রমাদান মাস শেষ হওয়ার সময় একজন মুসলমানের সবচেয়ে বড় শিক্ষা কি হওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। মাহে রমাদান রাহমাত, মাগফিরাত, নাজাত, বারাকাতের সম্ভার নিয়ে আমাদের কাছে হাজির হয় এবং সিয়ামের কথা বলতে গিয়ে রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম এর বিধান ফরজ করা হলো যেমনটা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া আত্মশুদ্ধি, আত্মসংযম, আল্লাহর ভয়, গড কনসাসনেশন, এটা হলো আপনার কনসাসনেস, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাজান থেকে মুমিন বান্দার জন্য মূল প্রাপ্তি উল্লেখ করেছেন, যে আত্মসংযমের মাধ্যমে, এই ধৈর্য ত্যাগের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে একেবারে শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে এক নিখাত স্বর্ণে পরিণত হওয়া যায় এই তাকওয়ার সিফাত অর্জনের মাধ্যমে। মানে আগুনগুলো উপরে জ্বালিয়ে পরি ভস্ম করে দেয়, গুনাহগুলো ভস্ম করে দিয়ে তখন স্বর্ণকে যতই আগুনে পোড়ানো হয় ততই খাঁটি সোনা হয়ে ওঠে, এই খাঁটিত্ব প্রকাশ পায়। ঠিক মুমিন বান্দার মধ্যে সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়ার গুণ অর্জিত হয়, এটা হলো সিয়ামের মূল লক্ষ্য। রমাজান চলে যাবে কিন্তু সিয়ামের লক্ষ্য থেকে যাবে। তো একজন মুমিন বান্দার অনুভূতি হওয়া চাই যে আল্লাহ যে সিয়াম সাধনার মাধ্যমে আমাকে মুত্তাকি হওয়ার জন্য কবুল করে নিলেন, এই তাকওয়ার গুণাবলীটাকে সারাটি বছর ধরে রাখা এবং কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, খায়রুল আমালি মা দিম আলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো যা কন্টিনিউয়াস থাকে সব সময়। হঠাৎ একদিন আমল করলাম আর অন্য 10 দিন এই ফরজ নামাজও ত্যাগ করলাম, এতে কিছু লাভ হয় না। এজন্য বুজুর্গানে দিন কথা বলেন চমৎকারভাবে, কুনু রব্বানিয়িন ওয়ালা তাকুনু রমজানিয়িন, যে রমাদানের শুধু মৌসুমি এবাদত গুজার, এবাদতকারী হয় না, বরং এই রমাজানের শিক্ষার মাধ্যমে আল্লাহর অভিমুখ হও, আল্লাহকে পাওয়ার জন্য সতত সংগ্রাম করে যাও। এই জন্য হলো লা তাকুনু রমজানিয়িন ওয়া কুনু রব্বানিয়িন, আল্লাহকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাও। কারণ রমাদান একটা সময়ের নাম, এই সময়, এই মাস চলে যাবে, কিন্তু এই সিয়াম, এই নামাজ, এই তিলাওয়াত, এই জিকির, এই আত্মসংযম, এই গীবত পরনিন্দা না করা এবং ভালো গুণগুলো ধরে রাখা, এটা তো আমি রমজান থেকে শিখে এটাকে কন্টিনিউয়াস করব, যাতে করে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা থাকে এবং আমার চরিত্র পরিবর্তন আসে এবং আমার যে আগে যে আত্মসংযমের মাধ্যমে আমি দানশীলতা, শাহরুল মুআসাদ, যে সহমর্মিতা মাস, তো আমি সহমর্মিতা শুধু প্রদর্শন করব মাহে রমাদানে, আর অন্য সময় কাউকে কিছুই দেব না, এমনটা যেন না হয়। আমি সকালে অফিসে বের হচ্ছি অফিসের উদ্দেশ্যে, তখন প্রথম যে সাক্ষাৎ হবে মিসকিনের, ফকিরের, আমার পকেটে
সামর্থ্য অনুযায়ী পকেট থেকে কিছু দিয়ে দিব। এটাই এই রমাদানের শিক্ষা, শাহরুল মুআসাত। তাহলে রমাদানের শিক্ষা রমাদান বিদায় নেওয়ার সাথে শেষ হবে না, বরং অব্যাহত থাকবে। এটারই সাথে সম্পৃক্ত আরেকটি প্রশ্ন হচ্ছে, রমাদানের ইবাদতগুলো কিভাবে সারা বছর ধরে রাখা যায়? ধন্যবাদ। আসলে যেহেতু রমাদান তাকওয়ার গুণ আমাকে অর্জন করেছে, আমি তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় আমার দিলে এসে গেছে। রমাদানের প্রতিটা মুহূর্ত কিন্তু তাকওয়ার অর্জনের শ্রেষ্ঠ সময়, সুযোগ এনে দিয়েছে। আমার সামনে হালাল খাবার আছে, কিন্তু আমি খাচ্ছি না কি জন্য? ওই যে আল্লাহর ভয়, আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিল তানজিল ওয়াল রিদা বিল কালিল ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, যে পরকালীন ভাবনা এসে গেছে। আমি খেলে মানুষ আমাকে রোজাদার বলবে, কিন্তু পরপারে আল্লাহর কাছে আমি কি রোজাদার হব? এই যে পরকালীন প্রস্তুতি এবং আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থেকে কোরআনের পর আমল করার যে চিন্তা চেতনা, এটাই তো তাকওয়ার মূল গুণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চারটি জিনিসের নাম তাকওয়া: আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা; আল আমালু বিত তানজিল, কোরআনের বিধিবিধান মেনে জীবনকে প্রস্তুত করার মানসিকতা তৈরি করা; আল রিদা বিল কালিল, এবং অল্পে তুষ্টি, আল্লাহ আমাকে যা দিয়েছেন। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী সাহাবী ছিলেন, সাহাবীদের মধ্যে মিন আগনাল আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তিনি যখন রোজার ইফতার করতে বসছেন, রকমানি ফল ফলাদি থাকাই স্বাভাবিক, কিন্তু তার এই ইফতার করার মুহূর্তে ফল ফলাদির দিকে তাকিয়ে বললেন, হায় হায়, আমার ভয় হচ্ছে, না জানি আমার এই নেক আমলের প্রতিদানগুলো দুনিয়ায় দিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাই মুসআব বিন উমাইর আমার চাইতে উত্তম ছিলেন, উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছেন এবং তার কিছুই ছিল না, একটা চাদর রেখে গেছেন, চাদর দিয়ে কাফনের জন্য মাথা ঢাকলে পা খুলে যেত, পা ঢাকলে মাথা খুলে যেত। নবীজির কাছে আমরা জিজ্ঞাসা করলাম, কি করব? নবী বললেন, মাথা ঢেকে দাও, পায়ে ইজকির ঘাস দিয়ে ঢেকে দাও। তারা আমার চেয়ে উত্তম ছিলেন। এই চিন্তাগুলো এনে তিনি এই খাবার পরিত্যাগ করলেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। এটা হলো আর রিদা বিল কালিল ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, যে ভয় হয় ওই সময় আল্লাহর কাছে। দুনিয়া আমার কাছে, এই দুনিয়ার দুঃখ এবং কষ্ট এটা সাময়িক, এটা চিরস্থায়ী না। সুতরাং আমি দুনিয়ার সামান্য কষ্টের বিনিময়ে যদি ওখানে সুখ পেতে পারি, এই যে চিন্তা চেতনা তৈরি হয়, এটার নামই মূলত তাকওয়া। এজন্য ইবাদতগুলো কিভাবে ধরে রাখা যায়? এজন্য এই তাকওয়ার মাধ্যমে আমি যে সালাত আদায় করতাম, রমাদান আমাকে একটা ডিসিপ্লিন শিখাইছে যে আমি নিয়মানুবর্তিতার সাথে কাজগুলো করব। যখন ফজর হয়ে গেছে, আমি অফিস রেখে, অন্য সময় এই অনুভূতি খুব একটা জাগ্রত হয় না, কিন্তু জোহরের সময়, আসরের সময় অফিসের সব দায়িত্ব, দোকানের সব দায়িত্ব রেখে আমি তড়িঘড়ি আল্লাহর দিকে ছুটে চলি। এই যে মানসিকতা তৈরি হলো ইবাদতের, সেই মানসিকতাকে বিদায় না দেওয়া, বরং এটাকে ধরে রাখা। এবং ইবাদতগুলো যা আমি মাহে রমাদানে করতাম, সেই তিলাওয়াত, কোরআন তো থেকে যাবে, রমাদান চলে যাবে, কোরআন থেকে যাবে, সুতরাং তেলাওয়াতের চর্চা যেন থাকে। কারণ আল খায়রু তালিল কোরআন আল হালুল মুরতাহিলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে শেষ হলে আবার শুরু করে দেয়। তার মানে মাহে রমাদানে আমি খতম দিয়েছি, ওখানেই ক্ষান্ত দেব না, বরং আবার শুরু করে যাব। কারণ আল্লাহর কালাম তিলাওয়াতের একটা আলাদা বারাকা আমার জীবনে প্রতিফলিত হবে। এজন্য যে ইবাদতগুলো রমাদান আমাকে শিখিয়েছে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আমি আল্লাহর ধ্যানে মুরাকাবা করা, নিজেকে আল্লাহর কাছে সময় সঁপে দেওয়া, এবং এই সিয়াম, রমাদানের ফরজগুলো শেষ হয়েছে, কিন্তু সিয়ামে শাওয়াল তো রয়ে গেছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের সিয়াম সম্পর্কে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদানের পরে যে 6টি শাওয়ালের রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। কারণ বছরে 360 দিন কথার কথা, তো 60 দিনের মধ্যে রমাদান 1 মাস 30 দিন রোজা রাখলে 300 দিন হয়ে গেল। আর এই 6 দিন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে সারা বছর। আপনারা চমৎকার বলছিলেন যে রমাদান বিদায় নেবে, ইবাদত বিদায় নেবে না, এটা এই কথা বজায় রাখতে হবে। রমাদান থেকে যে ফুলটা আমরা নিয়েছি, ওই ফুলটার ভিত্তিতে সারা বছর ইবাদতের সেই অব্যাহতটা থাকবে ইনশাআল্লাহ। আমরা ঠিক এই জায়গায় আসছি একটা বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ টপিকের উপরে অসাধারণ আলোচনা, মাহে রমাদানের সমাপ্তি। সময় হয়েছে একটা বিজ্ঞাপন, বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আলোচনা পেশ করছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন মোহতারাম শেখ মুফতি এবং মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমাদান মাসের সমাপ্তি। এই বিষয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মোহতারামের কাছ থেকে শুনছিলাম। আলোচনায় আবার ফিরে যাচ্ছে। যে মোহতারাম, এবার আরেকটি বিষয়, সেটা হলো যেহেতু রমাদান আত্মশুদ্ধির মাস, তাজকিয়া নফসের ব্যাপারে ইসলাম যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। এখন রমাদান শেষে আত্মশুদ্ধির প্রভাব একজন মানুষের জীবনে কিভাবে প্রকাশ পাওয়া উচিত? দেখুন, মাহে রমাদান যেভাবে আমি ঘরের কোণে বসেছিলাম, খাবার প্রস্তুত ছিল, খুব তৃষ্ণা পেয়েছে, ফ্রিজের মধ্যে কোল্ড ওয়াটার বিদ্যমান আছে, ঠান্ডা পানীয় সব কিছু আছে, কিন্তু আল্লাহর ভয়ে আমি খাইনি। তো ঠিক এই যে আমার আল্লাহর ভয়টা আমার মধ্যে আসলো, তো মাহে রমাদানের এই ইবাদতের এই দিকটা এবং এই অবস্থাটা স্থায়ীকরণ, এটা হলো মাহে রমাদানের মূল উদ্দেশ্য। কারণ আমি সারাটি বছর আল্লাহ থেকে দূরে থাকতে থাকতে আল্লাহর সাথে কানেকশনটা আমার দুর্বল হয়ে গেছে অথবা ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন এই আমার দুর্বলতা, ইমানি দুর্বলতা দূর করার জন্য আমাকে রমাদানের হাসপাতালে নেওয়া হয়েছিল। তো হাসপাতালে নেওয়ার পরে এখন একটা ট্রিটমেন্ট দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হবে, এটাই তো স্বাভাবিক। এখন ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি যদি ডাক্তারের সেই ফলো আপ চার্টগুলো ফলো আপ না করি, অনুসরণ না করি, তাহলে তো আমি ভালো থাকতে পারবো না। এজন্য মাহে রমাদানে আমার ইমানি দুর্বলতাগুলো কাটিয়ে ইমানটাকে পরিপূর্ণ দিয়ে আমাকে একটা ফলো আপ দিয়েছে কোরআনের বিধান মেনে জীবনকে এগিয়ে নেওয়ার। সেই ফলো আপটাকে যতক্ষণ আমি অনুসরণ করব, আমার ডাক্তার, আমার রুহানি ডাক্তারের, আমি যেমন ফিজিক্যাল ডাক্তারের কথা মেনে আমার শরীরটাকে ঠিক রাখি, আমার রুহানি ডাক্তারের কথা অনুযায়ী আমার জীবনটাকে যদি পরিচালিত করি ইবাদতের মধ্যে, সেগুলো আমি কাজে লাগাই, তাহলেই রমজানটা আসলে এইভাবেই আমি আমার ইবাদতকে ধরে রেখে রমজানের সেই শিক্ষাটাকে আমি বাস্তবায়ন করতে পারি। নাইলে আমি যদি শুধু রমাদান ভিত্তিক হই, আর তাইলে তাকওয়ার আত্মশুদ্ধি অপূর্ণতা থেকে গেল। পুরাপুরি আমি যদি এটার বাস্তবায়ন, ওই ফলো আপটা রমাদান ভিত্তিক করি, তাহলে বোঝা গেল যে সত্যিকার অর্থেই আমি এই নিজেকে আত্মশুদ্ধির পর্যায়ে নিয়ে যেতে পেরেছি এবং আত্মসংযম আমার সার্থক হয়েছে। নাইলে শুধু এই পোশাকি বা আপনার মৌসুমী ইবাদতকারী হিসেবে আমাকে গণ্য করা হবে। রমাদানে যেভাবে অনৈতিক থেকে বিরত ছিলাম, হ্যাঁ, এটা রমাদানের বাইরে অনৈতিক কাজ থেকে বিরত থাকার মাধ্যমে এই শিক্ষা ধরাটা সার্থক হবে ইনশাআল্লাহ। চমৎকার বলছেন। এরপরে আরেকটি বিষয় মোহতারাম, রমাদানের বিদায় আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কিভাবে উদ্বুদ্ধ করে থাকে? ধন্যবাদ। আসলে রমাদান বিদায় নিবে তো স্বাভাবিক কথা, একটা সময় তো চলেই যাবে, কিন্তু রমাদান চলে যাওয়ার পথে সাথে আমাদেরকে যা দিয়ে যায় অনুভূতিটা কেমন হওয়া উচিত আমার, যে প্রথম হলো যে মাহে রমাদানের মতো মহামূল্যবান সময় দিয়ে আল্লাহ তাআলা আমাকে ইবাদতের পরিপূর্ণতা দান করেছেন, এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। জি, লিতাশকুরুল্লাহ, যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যে আল্লাহ তোমাদেরকে পুরা রমজানের এই সিয়াম পালন করার তৌফিক দিলেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আপনার দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ তাআলার কাছে সাহাবায়ে কেরামের নিয়ম ছিল যে আমি পুরা রমজান রোজা রেখেছি, এটা ওনারা বলতেন না। কেন? এর মধ্যে আত্মম্ভরিত এসে যায় কিনা, আমি রোজা রাখতে পারলাম কই, আমি আমার চেষ্টা চালিয়ে গেছি, আমি রোজা রেখেছি বা আমার রোজা সার্থক হয়েছে তখন যদি এটা কবুল হয়। এই জন্য আত্মম্ভরিত। অনেকে হজ করে এসে, উমরা করে এসে ইমাম সাহেবকে বলেন যে হুজুর এটা আমার 10 নম্বর হজ, আমার এটা 9ম নম্বর উমরা, ইত্যাদি ইত্যাদি। তো এভাবে না ফুটিয়ে যার জন্য করেছেন উনি তো জানছেনই। সুতরাং এইটাকে যে আমি যে রমাদানের সিয়াম পালন করলাম, এটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা, যদি না হয় তাহলে তো আমার শ্রম বৃথা গেল, পণ্ড হয়ে গেল। এই জন্য বুজুর্গানে দিন মাহে রমাদানের 6 মাস পর পর্যন্ত রমাদানের ইবাদতগুলো যেন আল্লাহ পাকের দরবারে মকবুল হয়, গৃহীত হয়, এই জন্য দোয়া করতেন। আবার বাকি 6 মাস থাকতে মাহে রমাদান প্রাপ্তির জন্য দোয়া করতেন। এই জন্য প্রথম কথা হলো শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় কথা হলো যে সেই শুকরিয়া আদায়ের একটা মাধ্যম হলো শাওয়ালের 6 রোজা রাখা, সেটা করতে হবে। এবং 3 নম্বর কথা হলো যে আপনার এই মাহে রমাদানের এই শিক্ষাটা যেন আমি স্থায়ী
পরিবর্তন, আমার জীবনে যেন স্থায়ী পরিবর্তন এনে দেয়, এটার একটা প্রভাব আমার সব কিছুর মধ্যে, ইবাদতের মধ্যে, আমার চলাফেরার মধ্যে, আমার সামাজিক বন্ধনের মধ্যে, ভ্রাতৃত্ববোধের মধ্যে। মাহে রমজান আমাকে যে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। তো এই জিনিসটা যে ইফতারের সময় আমরা সবাই একসাথে বসে ইফতার করেছি, নামাজে একসাথে হয়ে গেছি, তো এই বন্ধনটা যেন কখনো হারিয়ে না যায়। আমার আত্মিক যে পরিবর্তন হয়েছে এটা আমার সব কিছুর মধ্যে প্রকাশ যেন পায়, এটা হওয়া উচিত। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে এই সম্পর্কিত আরেকটি প্রশ্ন সামাজিক দৃষ্টিকোণ থেকে, সেটা হলো রমাদানের শেষে সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বজায় রাখার গুরুত্বটা কি? আসলে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। যে মুসলমান মানুষের সাথে মিলেমিশে কাজকর্ম চলাফেরা করে এবং মানুষের থেকে পাওয়া কিছু দুঃখ কষ্টকেও বরণ করে নেয়, সহ্য করে নেয়, সে আল্লাহর কাছে ভালো ওই মুমিনের তুলনায় যে মিশে না এবং তাদের এই সব কিছু জ্বালাতন তার কাছে খুব খারাপ লাগে, মানুষের কষ্টকে সে অন্য নজরে দেখে, নেগেটিভলি দেখে। তো এই হাদিসের মধ্যে মূলত সামাজিকতার মাধ্যমে যে মানুষ মানেই হলো তো যে একজন উনসিয়ত আরেকজনের দ্বারা সে তার সম্পর্কে গড়বে। একাকী থাকার জন্য তো যে আপনাকে নিয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই জন্য মানুষ তো সমাজবদ্ধ, সামাজিক জীব, সুতরাং সমাজকে এড়িয়ে কোনো মানুষ চলতে পারবে না। তাই সামাজিক বন্ধন এর ক্ষেত্রে যে মাহে রমজানের প্রভাবটা, যেভাবে আমি আমার ভাই ব্রাদারের মধ্যে গরিব থাকবে তার দিকে হাত বাড়িয়ে দিব রমজানে, যেমনটা আমি করেছি, এবং আমি আত্মীয় স্বজনের খোঁজ নিব। দেখুন, সামাজিক সম্পর্ক রক্ষা করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আতঈমুত তুআম আফশুস সালাম সিলুল আরহাম সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চমৎকার হাদিস যে গরিব দুঃখীকে খাবার খাওয়াও, এটা শুধু রমজানে না, সব সময় যখন অভাব হয়, তাদের অভাবী মানুষ দেখো তখন, এরপরে বেশি বেশি করে সালামের প্রচলন করো। 3 নম্বরটাই বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। বরং অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাআ আন ইউসাআ লাহু ফি রিজকিহি ওয়া ইয়াজিদ লাহু ফি উমরি ফালইয়াসিল রাহিমাহু। যে আল্লাহর কাছ থেকে রিজিক বাড়াইতে চায় এবং হায়াত বৃদ্ধি করতে চায়, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন, এটা যে চায় সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। এই জন্য এই রমাজানের প্রভাবটা সামাজিকতার মধ্যে এটা প্রতিফলিত করলে আলহামদুলিল্লাহ, তাহলে রমাজানের শিক্ষাটা সার্থক হবে। আমি এই আবার কোনো ইবাদুল্লাহ ইখওয়ান, কোনো ইবাদুল্লাহ ইখওয়ানা, আল্লাহর বান্দা ভাই ভাই হিসেবে যেটা নবীজির নির্দেশ, সেটা আমি আমার আচার আচরণের মধ্যে, চলাফেরার মধ্যে, সামাজিকতার মধ্যে এটা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন। চমৎকার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা উপহার দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। শুকরান। প্রিয় দর্শক, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, মাহে রমাদানের সমাপ্তি। আলোচনার শেষে সামারি হিসাবে এতটুকুই আপনাদের খেদমতে পেশ করতে চাই, সেটা হলো মাহে রমাদান আসবে, চলে যাবে। রমাদান শেষ হলেও এর শিক্ষা যেন সারা বছর থাকে, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি এবং বিনীত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সবাইকে নিয়ে আবেদন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।